মিরসরাই থেকে হালকা বিরতি দিলাম। এখানে এটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে আবার রওনা দিচ্ছি আমার গন্তব্য দিকে। এরা কয়েকটা বাসকে দেখলাম উল্টো আসতেছে, এদিকে রাস্তাটা খালি, তারপরেও কেন জানি ওনারা উল্টো আসতেছে, এটা তো বুঝতে পারতেছি না। যাই হোক, যেতে থাকি নিজের গন্তব্যের উদ্দেশ্যে। এখন সময় 4:30। আস্তে আস্তে সকাল হয়ে আসতেছে, রাস্তার অবস্থা দেখে যা বুঝতে পারতেছি। যেতে যেতে কি সকাল হয়ে যাবে তাও বলতে পারতেছি না, কিন্তু আকাশের অবস্থা দেখে যা বুঝতে পারতেছি যে এখন আস্তে আস্তে ফজরের টাইম, যেহেতু আজান দিয়ে দিয়েছে, আস্তে আস্তে সকাল হবে। আমি মোটামুটি 70 to 75 এর মধ্যে একটা স্পিডে আছি, আর যখনই দেখার মতো জায়গা আসতেছে না তখনই কমে বলতে যাচ্ছে। এটা কি আমাকে ওভারটেক করবে? আচ্ছা, ওর জন্য আমি জায়গা দিই। ট্রাক মোটামুটি ভালো স্পিডে যাচ্ছে। এটা ইকোনমি জোন শেষ করলাম। সামনে ওই যে দেখা যাচ্ছে একটা গরুবাহী গাড়ি, মোটামুটি 80+ মনে ওর স্পিড ট্রাকটার। আমি এখানে 70 থেকে প্লাস হলেই ভয় পাচ্ছি কন্ট্রোলিং নিয়ে। আল্লাহ মালুম মতো ব্রেক করতে পারবে নাকি পারবে না। এখানে ওভারটেকিং নিষেধ লেখা আছে, কিন্তু এখানে ওভারটেকিং বেশি হয়, মানে আমাদের নিয়ম অনুযায়ী। আজকে এত সময় লাগতো না, ওই যে জ্যামটার জন্য, রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে এই জন্য অনেক সময় লাগলো। আমার পিছনে তো মনে হচ্ছে বাস 2-3টা নাকি, সেগুলোকে জায়গা দিয়ে দেওয়া দরকার। আমি স্লো করে ফেলি। ভালোই যাবে। নিজামপুর পার হলাম, আমার পিছনে এখনো দেখতে পাচ্ছি একটা মাইক্রোবাস আছে। আশা করি আমাকে জায়গা দিবে। ওটা মাইক্রোবাস না, সরি, কার ছিল। লুকিং গ্লাসে তো শুধু হেডলাইটে দেখা যায়, এছাড়া আর কিছু দেখা যায় না, এই জন্য বলা। ওই আমার সামনে একটা ডিসকভার আছে, মোটামুটি ভালো স্পিডে চলতেছে উনি।
ছোট গাড়িগুলো জোরে গেলেও এদের বাতাসের ধাক্কা তেমন থাকে না, কিন্তু বড় গাড়িগুলো যে বাতাসের ধাক্কা দেয় ভয়ঙ্কর একটা চাপ। হর্নটা মনে হলো যে আমার কানের কাছে দিচ্ছে। ওই যে সামনে দেখা যাচ্ছে স্পিডও মিটার বা আমাদের স্পিড কন্ট্রোলের জন্য যে ব্যবস্থা করছে, খুবই রিস্কি জার্নি 3 জন মিলে একটা বাইকে। দেখি আমি আছি প্রায় 70-র কাছে। আমার ছবি টবি তুলে নেবে না, তুললো না, তার মানে আমার পিছনে গাড়িটা স্পিডে আছে। দুটো গাড়ি পাশাপাশি আসতেছে, ব্যাপারটা বুঝলাম না ওদের। এই যে বাসের ধাক্কাটা, এটা খুবই রিস্কি, মানে বাইক সহ কাঁপিয়ে ফেলে বাতাসের ধাক্কা। এখনো দূর আছে। এটা হলো ওজন স্কেল, আবার ওজন স্কেলে চলে আসছি। এখন দিনের কি আর বলবো, দিনের আলো আস্তে আস্তে আসতেছে, রাস্তাঘাট ভালোই দেখা যাচ্ছে। ওকে, মিডিয়াম গ্যাপে এটা হেডলাইট কেন? তার মানে কোনো গাড়ি আসতেছে এই সাইডে না, সম্ভবত দাঁড়ানো। ও হ্যাঁ, সিএনজি, ওর মাথার উপর একটা লাইট। রাস্তার মাঝখানে কাটা, একটু বাইক কেঁপে উঠলো। চারি সাইডে গাছ, রাস্তা, এগুলো একটু দেখতে বেশ ভালোই লাগে। দিনের বেলা তো সুন্দর, রাত্রে মানে ভোরের সময় তো খারাপ না, বেশ ভালোই লাগতেছে দেখতে।
ও কিছু উঁচু নিচু দেখা গেল। যত সময় গড়ে যাচ্ছে আস্তে আস্তে দিন হচ্ছে। এখন আছি সীতাকুণ্ড। সীতাকুণ্ড থেকে আমরা আরো আগে যেতে হবে, মানে সিটির দিকে। 4 কিলোমিটার পরে আমাদের সীতাকুণ্ড। আমার পিছনে 5টার একটা গাড়ি আছে, খুব দ্রুত গাড়ি যেত। আমি ওকে একটু জায়গা দেওয়া দরকার। ওকে, ওয়েলকাম টু সীতাকুণ্ড পৌরসভা। না, যেতে দিবে না, আগে থেকে সিগন্যাল দিছে। ট্রাক বাস জিপিএস এর গাড়ি, খুবই একটা বাজে গাড়ি। মানে এই গাড়িগুলো একটু অসচেতন ভাবে চালায়। ওকে, পন্থীর ছেলে চলে আসছি। এই জায়গাগুলো মোটামুটি ভালো করে চিনি, যেহেতু আমার এখানে কাজ থাকে। হ্যাঁ, এই জন্য আমি এই জায়গাগুলো ভালো করে চিনি। এখন আমি একটা কাজ করব, যে সীতাকুণ্ড বাজার থেকে ঢুকতে দেখি কোনো হোটেল যদি পাই, হালকা খাওয়া দাওয়া করে নেব, যেহেতু রাত্রে আমি কিছুই খাইনি। কাজের চাপে কিছু খাওয়া দাওয়া হয়নি। টুকটাক কিছু খাওয়া দরকার। ওকে, দুইটা স্লো গাড়ি। এগুলোকে আসলে অনায়াসে ওভারটেক করা যায়। লাইন চেঞ্জ করতেছি। এই দুইটা তো কোনো দিকে হচ্ছে না। বাজারের দিকে গিয়ে একটু দেখা যে কিছু পাই নাকি, মানে পাবো নাকি পাবো না, পাই নাকি পাই না। মানে হোটেল যদি খোলা থাকে আমার জন্য বেস্ট হবে। এখানে সিএনজি দেখতে পাচ্ছি। ওকে, নেমে গেলাম। জাস্ট একটু ঢৌ মেরে দেখা যে এখানে কিছু, মানে অফিসের পাশে ওটা খোলা আছে কিনা, বা অন্য কোনো রেস্টুরেন্ট হোটেল কিছু খোলা আছে কিনা। আমার খিদে লাগছে, ভালোই খিদে লাগছে। সকাল সকাল কিন্তু এই বাজারে অনেক মানুষ। হ্যাঁ, মনে হয় না কিছু খোলা থাকবে, তারপরও একটু দেখে নেয়া। এই যা, আর কিছু না। বামে সীতাকুণ্ড মডেল থানা। কি যে ঘোরালো এগুলা।
না, আসলে যেটা আশা করছিলাম ওইটাও নাই। হবে না খাওয়া দাওয়া, সিটিতে যে করতে হবে। একে যেতে দি, স্পিডে আছে। কাশি